হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি ঢাকা সিটির ভিতরে ড্রাইভিং করা এবং ড্রাইভিং লার্ন সম্পর্কে ধারণা দিতে ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। শুরুতে আমি বলে নেই, আমি একটি কুরিয়ার সার্ভিসে জব করি, যেটি অনলাইন কুরিয়ার সার্ভিস প্রোভাইড করে। এটি ঢাকার ভিতরে অবস্থিত স্টেট ফার্স্ট কুরিয়ার, সকলেই এক নামে চিনবেন। আমি ওখানেই জব করি। আমি মূলত ঢাকা সিটির ভিতরে ডিউটি করি। আমার ডিউটি হচ্ছে বিকাল শিফটে, বিকাল 5টা থেকে শুরু করে রাত 1টা 2টা 3টা পর্যন্ত অনেক সময় ডিউটি করতে হয়। আমরা মূলত হোম ডেলিভারি দিয়ে থাকি। আমরা এখন মোহাম্মদপুর সিগন্যাল পার হয়ে ধানমন্ডি 27 নম্বর রোড দিয়ে প্রবেশ করব। এখানে এসে আমরা সিগন্যালে পড়লাম। সিগন্যালে এখন আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ট্রাফিক পুলিশ আমাদেরকে যাওয়ার সিগন্যাল দিয়ে দিয়েছে, আমরা গাড়ি ছেড়ে দিলাম। আমরা এখন ধানমন্ডি 27 নম্বর রোডে ঢুকতেছি। আমরা এখন ধানমন্ডি 27 নম্বর রোডে আছি। কিছু দূর যাওয়ার পরে আমরা একটি সিঙ্গেল রোডে ঢুকে পড়ব। সিঙ্গেল রোড দিয়ে ঢুকে আমরা সরাসরি সংসদ ভবন রোডে যেয়ে উঠব। ঢাকা সিটির ভিতরে গাড়ি চালানোটা কিন্তু অনেক কঠিন, এতটা সহজ বিষয় নয়। অনেক কিছু মাথায় রেখে চলতে হয়, অনেক বিষয় খেয়াল করতে হয়। কোথায় কোন সিগন্যাল পড়ে, কোথায় কি অবস্থায় ট্রাফিক পুলিশ সিগন্যাল দেয়, সবকিছু মেনটেন করে সবকিছু মেনে চলতে হয়। আমার হাতের ডান সাইডে বলিউড সুপারস্টার সালমান খানের পোশাক ব্র্যান্ড বিং হুম্যানের শোরুম ক্রস করে এলাম, যেটি তিনি বাংলাদেশের ধানমন্ডি 27 নম্বর রোডে আউটলেট চালু করেছেন। এখন আমরা সংসদ ভবনের দিকে যাচ্ছি। সংসদ ভবন রোডে ঢুকে পড়ব। ইউটার্ন নিলাম। কিছুক্ষণ পর সামনে গিয়ে সিগন্যাল পড়তে হবে আমাদেরকে। সিগন্যালে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরে সিগন্যাল ছাড়ার পরে আমরা আবার সামনে আগাবো। 5-7 মিনিট সিগন্যালে অপেক্ষা করার পর ট্রাফিক পুলিশ আমাদেরকে যাওয়ার জন্য সিগন্যাল দিলেন, সংকেত দিলেন। আমরা গাড়ি নিয়ে সংসদ ভবন রোডে ঢুকে পড়লাম। আমরা এখন সামনে যাচ্ছি। পহেলা বৈশাখ উপলক্ষে সংসদ ভবন রোডে আলপনা চিত্রায়িত করা হয়েছে। পুরো রোড সাজানো হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা যদি এখানে এই মুহূর্তে বেড়াতে আসেন, আপনাদের এই দৃশ্য দেখে মন ভরে যাবে। চারিদিকে আলপনার কারুকার্য এবং রঙে রঙিন করে সাজানো হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে। আমি আমার হেল্পারকে বললাম যে এটা ভিডিও করে নাও, অনেক সুন্দর একটি দৃশ্য। সে তার মোবাইল হাতে নিয়ে করা শুরু করে দিয়েছে এবং ওদিকে সংসদ ভবনের দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে। আমরা চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি আর সামনে এগিয়ে যাচ্ছি। সম্ভবত এটি হচ্ছে সংসদ ভবনে প্রবেশ করার প্রধান ফটক, যেটি দিয়ে মেম্বার অফ পার্লামেন্টরা সবাই গাড়ি বহর নিয়ে প্রবেশ করে এবং ভিতরে অধিবেশনে যোগদান করে। আমার হেল্পার চারিদিকে ভিডিও করার পাশাপাশি মাঝে মাঝে ক্যামেরা দিয়ে আমাকেও ভিডিও করতেছে আমি কিভাবে গাড়ি চালাচ্ছি। এই মুহূর্তে আমরা বঙ্গবন্ধু চত্বরে এসে পৌঁছালাম। আমরা স্ট্রেট এখন সোজা বরাবর ফার্মগেট রোডে ঢুকে পড়ব। হাতের বাঁ সাইডে দেখা যাচ্ছে খামারবাড়ি সরকারি অফিস। এই মুহূর্তে আমরা ফার্মগেট রোডে আছি। আমরা এই ফার্মগেট রোড দিয়ে সোজা আমাদের গন্তব্যস্থল হচ্ছে বাংলা মোটর নিউ স্কাটন রোড। আমরা ওইদিকেই যাব। সামনে দেখা যাচ্ছে ফার্মগেট মেট্রো রেল স্টেশন। আমরা এর নিচ দিয়ে যাব এবং আমরা এর নিচ দিয়ে সোজা বরাবর যাওয়ার পরে একটা সিগন্যালে পড়ব। সিগন্যাল পার হয়ে আমরা আমাদের গন্তব্যস্থল বাংলা মোটর নিউ স্কাটন রোডের দিকে এগিয়ে যাব। আমার হাতের বাম সাইডে 3তলা বিশিষ্ট ব্র্যাকের লাল ভবন ক্রস করে সামনে এগিয়ে এলাম। আমরা এখন ফার্মগেট ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছি। আমাদেরকে এখানে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হতে পারে। তারপরে ট্রাফিক সিগন্যাল পড়ে গেলে আমরা সামনে এগিয়ে যাব। ট্রাফিক সিগন্যাল পার হয়ে আমরা ফার্মগেট রোডে ঢুকে পড়েছি। আমরা এখন সামনে এগিয়ে যাব এবং আমাদের গন্তব্যস্থল বাংলা মোটর নিউ স্কাটন রোডের দিকে আমরা এগিয়ে যাব। আমার হাতের বাঁ সাইডে দেখতে পাচ্ছেন আনন্দ সিনেমা হল, যেটি ঢাকার মধ্যে অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি সিনেমা হল। যে কয়টা সিনেমা হল টিকে আছে তার মধ্যে এটি অন্যতম একটি। ঢাকা সিটির ভিতরে যারা ড্রাইভিং করে অনেক কষ্ট এবং পরিশ্রম করতে হয়, সেটা প্রাইভেট কার হোক, ভারী যানবাহন এবং কাভার্ড ভ্যান, যে কোনো প্রকারের যানবাহন হোক না কেন, তারাই মূলত বুঝতে পারে কতটা পরিশ্রম এবং স্ট্রাগল করে তাদেরকে এই শহরের মধ্যে
গাড়ি চালাইতে হয়। ঢাকার ভিতরে ড্রাইভিং এ সবচেয়ে প্যারা দেয় যে জিনিসটা, সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম। এই ট্রাফিক জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় আমাদেরকে। কতটা কষ্ট হয় সেটা একমাত্র আমরা যারা ঢাকার ভিতরে ড্রাইভিং করি তারাই বুঝতে পারি। আমার হাতের বাঁ সাইডে দেখতে পাচ্ছেন এটিএন বাংলার বহুতল ভবন। এখান থেকে এটিএন বাংলার কার্যক্রম পরিচালিত হয়। তার পাশেই ওয়াসার ভবন অবস্থিত। ঢাকার ভিতরে ড্রাইভিং করতে গেলে সবচেয়ে বড় যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে রোডঘাটের নিয়ম কানুন এবং ট্রাফিক সিগন্যাল পয়েন্টগুলো। এর পাশাপাশি প্রত্যেকটা রোডের নাম সহ মনে রাখা অত্যন্ত জরুরি। এই বিষয়গুলো মনে না রাখলে অনেক প্রবলেম ফেস করতে হয়। বিশেষ করে ঢাকা শহরে এটা অনেক বড় সমস্যা। যারা নতুন তারা এসে এই সমস্যার সম্মুখীন হয়। এই প্রবলেমগুলো আমিও ফেস করেছি, অনেক হয়রানি হয়েছে, কিন্তু এখন আর এই সমস্যা হয় না। এখন মোটামুটি সব রোডেই আমার চেনা হয়ে গেছে, এখন আর কোনো সমস্যার মধ্যে পড়তে হয় না। আমরা এখন কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশনে আছি। এর নিচ দিয়ে আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে যেতে হবে। আমরা প্রায় 20 মিনিট ধরে কারওয়ান বাজার ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছি এবং ট্রাফিক সিগন্যাল ছাড়ার অপেক্ষা করতেছি। এর বাঁ পাশে দেখতে পাচ্ছেন 21শে টিভির কার্যালয়। এখান থেকে 21শে টিভির কার্যক্রম পরিচালিত হয়। প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করার পর আমরা ট্রাফিক সিগন্যাল থেকে মুক্তি পেলাম। আমরা বাংলা মোটরের কাছাকাছি চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা বাংলা মোটরের সিগন্যাল পার হব। এই মুহূর্তে আমরা বাংলা মোটরে আছি। এখান থেকে আমাদের গন্তব্য স্থল সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট হবে, এর বেশি না। আমরা খুব কাছাকাছি চলে আসছি। আজ এ পর্যন্তই। সকলে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমি সামনে আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আল্লাহ হাফেজ।